আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাহরু রমাদানের সপ্তম দিবসে ইফতারির পূর্ব মুহূর্তে আসরের পরে অত্যন্ত মোবারকময় একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি বর্তমানে আমাদের সামনে যে মাসটি অতিবাহিত হচ্ছে, এটি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা এক নিয়ামত। যে ব্যক্তি রমাদান পেয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত লাভ করেছে। কারণ এই রমাদান পাওয়া মানে তার জীবনের সকল গুনাহ খাতা, সকল অপরাধ থেকে মুক্ত হয়ে একজন জান্নাতি মানুষে পরিণত হওয়া। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে বদদোয়া দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন। সহিহ আল বুখারীর হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাল মিম্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন। ওঠার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তিনবার আমিন বললেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাত্রই আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। এসে তিনজন ব্যক্তির ব্যাপারে জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করেছেন। এই বদদোয়াকে সমর্থন করে আমি আমিন আমিন বলেছি। তো কোন তিন ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন? প্রথম ব্যক্তি, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার বিহা। যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই, প্রথম ওই ব্যক্তির উপরে বদদোয়া দিয়েছেন। এবং জিবরিল আলাইহিস সালামের বদদোয়াটা সবচেয়ে কড়া ভাষায়, রাগেমা আনফা আবদিন। এটা আরবি ভাষায় সবচেয়ে কঠিন বদদোয়া, এর থেকে উপরের বদদোয়া আর নাই। রাগেমা আনফা আবদিন মানে আল্লাহর ওই বান্দার নাক ধুলায় মলিন হয়ে যায়। নাক ধুলায় মলিন হওয়া মানে আমরা নাকে খত দেওয়া যেটাকে বলি, এটা সবচেয়ে অপমানকর শাস্তি। তো এই জন্য এটা আরবদের কাছে সবচেয়ে বড় বদদোয়া এটা আরবি ভাষায়। তো জিবরিল আলাইহিস সালাম সবচেয়ে বড় বদদোয়াটা করছেন যে রাগেমা আনফা আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক। কোন ব্যক্তি? মান আদরাকা রমাদান ফালাম ইউগফার বিহি। রমাদান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারে নাই, গুনাহ মুক্ত হইতে পারে নাই, তার অতীতের গুনাহগুলো ক্ষমা নিতে পারে নাই আল্লাহ থেকে। তাহলে এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ রাসূলও এই ব্যক্তির উপরে বদদোয়া দিয়েছেন। দ্বিতীয়ত জিবরিল আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তির নাকও ধুলায় মলিন হয়ে যাক যেই ব্যক্তি
মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি মা বাবা দুইজনকে পেয়েছে অথবা মা বাবা দুইজনের একজনকে পেয়েছে কিন্তু ফালাম ইউদখিলিল জান্নাহ, মা বাবাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারেনি, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কারণ মা বাবা জান্নাত পাওয়ার বড় মাধ্যম। মা বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পিতা মাতা দুইজন হইল তোমার জান্নাত। তো এই মা বাবা পাওয়া মানে সে জান্নাতে যাওয়াটা, জান্নাত পাওয়াটা তার জন্য একেবারে সহজ। তো সে মা বাবা পাইছে কিন্তু জান্নাতে যেতে পারে নাই। এই কারণে এই লোকটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন। 3 নম্বরে ওই মানুষটার জন্য বদদুয়া দিয়েছেন, রাগিমা আনফা আবদিন মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, ওই ব্যক্তির নাকও ধুলায় মলিন হয়ে যাক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে, যে ব্যক্তির সামনে উচ্চারিত হয়েছে মুহাম্মদ উচ্চারিত হয়েছে কিন্তু ফালাম ইউসাল্লি আলাইক, আপনার উপরে দরুদ পড়ে নাই। আপনার নাম উচ্চারিত হয়েছে তার সামনে কিন্তু সে আপনার উপরে দরুদ পড়ে নাই, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। তাহলে আমরা বুঝি, এই হাদিস থেকে যেটা বুঝতে পারি যে রমাদান মাস হইল গুনাহ মাফ নেওয়ার মহা সুযোগ। তো সেই মাসে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি উপনীত হওয়া মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কারণ একজন আরেকজনের জন্য যত দোয়া আছে, আমরা একজন আরেকজনের জন্য যত দোয়া করি, সবচেয়ে বড় দোয়া ওইটাই যদি আমি বলি যে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের এবং আপনাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিক। আল্লাহুম্মা গফির লাহু, মাইয়াতের জন্য দোয়া করতে গেলে প্রথমে দোয়া করতে হয় আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ মাইয়াতকে আপনি ক্ষমা করে দেন। এটা হলো সবচেয়ে বড় দোয়া, 1 নম্বর দোয়া। 2 সাজদার মাঝখানে যখন আমরা বসি তখন কি দোয়া করি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি। এখানে যে 7টা দোয়া করি, কিন্তু 1 নম্বর হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মানে মাগফিরাত, ক্ষমা, এটার চেয়ে বড় দোয়া আর কোনোটা নেই। একজন আরেকজনের জন্য, জীবিত ব্যক্তির জন্য এটা সবচেয়ে বড় দোয়া, মাইয়াতের জন্য এটা সবচেয়ে বড় দোয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ইমামদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ আমার উম্মতের যারা ইমাম হবে তাদেরকে আপনি সঠিক রাস্তা দেখাই দেন, হেদায়েতের রাস্তা দেখাই দেন। আর মুয়াজ্জিনদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আমার উম্মতের যারা মুয়াজ্জিন হবে তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেবের জন্য একটা দোয়া, মুয়াজ্জিনের জন্য একটা দোয়া। আহলুল ইলমগণ বলছেন এই 2 দোয়ার মধ্যে মুয়াজ্জিনের দোয়াটাই হলো বড় দোয়া। ইমাম সাহেবকে মাফ করার জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন নাই, হচ্ছে হেদায়েত দেওয়ার জন্য। কারণ ইমাম সাহেব যদি সঠিক রাস্তায় থাকে তাহলে পুরা জাতি সঠিক রাস্তায় থাকবে। ইমাম সাহেব যদি রাস্তা হারাই ফেলায় তো পুরা জাতি রাস্তা হারাই ফেলবে। কিন্তু মুয়াজ্জিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। এজন্য যুগে যুগে সালাফে সালেহিনেরা ইমাম হইতে চাইতেন না, মুয়াজ্জিন হইতে চাইতেন। যে মুয়াজ্জিন হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়ার বরকতে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনেরা হবে সব চাইতে লম্বা, সব চাইতে উঁচু। মানে কিয়ামতের ময়দানে যত পানি, যত ঘাম, যত কিছু হোক, এরা ডুববে না, এরা সবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের আরো অনেক ফজিলত। আমরা মূল কথা যেটা বলছিলাম যে মাগফিরাত, ক্ষমা,
এটা হলো সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ যদি কাউকে বলে যে আমি তোমারে মাফ করে দিলাম, এটার চেয়ে বড় নেয়ামত আর দ্বিতীয় কোনোটা নাই। বদরি সাহাবি, বদর যুদ্ধে যে সকল সাহাবিরা অংশগ্রহণ করেছেন 313 জন, কোন রেওয়ায়েতে 319 জন। এই 319 জন সাহাবি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য বলে দিয়েছেন। সে বাক্যটা হলো আমালু মা শিইতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মানে তাদের বদরের যুদ্ধে, বদরের ময়দানে দাঁড়ানোটা, তাদের 1 মিনিটের বদরের ময়দানে দাঁড়ানো, আমরা যদি সারা জীবন আমল করি, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ যদি সদাকা করি, ওই বদরের ময়দানের 1 মিনিট দাঁড়ানোর ফজিলত পাওয়া যাবে, এই সমকক্ষ হওয়া যাবে না। আল্লাহ পাক বদরের এই 319 জন সাহাবীকে এত মর্যাদা দিছেন, তারা যদি বদরের যুদ্ধের পরে তারা যদি একটা আমলও না করতো মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাদেরকে কোনো জবাবদিহি করতেন না। আল্লাহ বলছেন আমালু মা শিইতুম, যা মনে চায় তোমরা তাই আমল করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে বান্দিকে ডেকে বলবেন যে ইয়া ইবাদি ফাকাদ গাফারতু লাকুম, ও আমার বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এইটা যদি আল্লাহ কাউকে বলেন, তো এটার থেকে বড় নেয়ামত আর কোনোটা নাই। কারণ বান্দাকে যদি আল্লাহ হিসাব দিতে বলেন, আল্লাহ যদি বান্দার কাছে হিসাব চান, আমাদের কাছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব চান, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, সম্ভব না। তো তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দপ্তর রাখছেন। আখিরাতের একটা চ্যাপ্টার হলো হিসাব। আল্লাহ পাক প্রত্যেক বান্দা বান্দির থেকে হিসাব নিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা সহজ হিসাব করে দিয়ে, কিয়ামতের ময়দানে আমার হিসাবটা হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব দিয়ে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামাল হিসাবুল ইয়াসীর, আপনি যে দোয়া করলেন সহজ হিসাব, সহজ হিসাব আর কঠিন হিসাব কোনটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ হিসাব হইল আল্লাহ পাক ডাকবেন, ডেকে বান্দাকে কিছু আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, করার পরে বান্দা তো আসলে আমল দিয়ে পার পাবে না, আল্লাহর কাছ থেকে ছুটতে পারবে না। তা আল্লাহ যখন বান্দাকে বলবেন যে বান্দা তোমার আর হিসাবের দরকার নাই, ফাকাদ গাফারতু লাকুম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, এটাই হলো হিসাবে ইয়াসির, এটাই সহজ হিসাব। কিন্তু আল্লাহ যদি ধরেন এটার হিসাব দাও, এটার হিসাব দাও, তোমার যৌবনকাল কেমনে কাটাইছো হিসাব দাও, এলেম কতটুকু অর্জন করছো, আমল কতটুকু করছো, এগুলা যদি আল্লাহ পাক জাররা জাররা হিসাব ধরতে থাকেন, তাহলে বান্দার আর পার পাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে প্রথম কথা যে বান্দার জন্য আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত মাগফিরাত, ক্ষমা। আর এই রমাদান হইল ক্ষমার মাস, এই কারণে রমাদান সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত এই উম্মতের উপরে। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রু উম্মত বানাইছেন, খায়রু উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে খায়রে উম্মত বানাইছি, শ্রেষ্ঠ উম্মত। আরেক হাদিসে আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি, মধ্যপন্থার উম্মত, মানে সেরা উম্মত। এই সেরা উম্মত হওয়ার কারণে পুরা জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য মসজিদ বানাই দিয়েছে। আর কোন জাতিকে আল্লাহ কিন্তু পুরা জমিন মসজিদ বানান নাই। আমরা এখন জমিনের যে কোনো জায়গায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, পুরা আল্লাহর জমিনটাই আমাদের জন্য মসজিদ। কিন্তু আমাদের আগে যে জাতিগুলো ছিল এদের জন্য পুরা জমিন মসজিদ ছিল না,
নির্দিষ্ট করা ছিল যে এই জায়গায় সালাত আদায় করলে হবে, এই জায়গায় সালাত আদায় না করলে হবে না। যেহেতু আমরা শ্রেষ্ঠ উম্মত, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু বিষয় দিয়েছেন যেটা অন্য কোনো জাতিকে, অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। তন্মধ্যে একটা হলো রমাদান। অন্যান্য কাউমকে, অন্যান্য জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করছেন, কিন্তু ওই কাউমগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দেন নাই। কিন্তু এই কাউমকে, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে একটা মাস, শাহরু রমাদান, রমাদান মাস আল্লাহ পাক দান করেছেন, যেই মাসটার মধ্যে সব কিছুর মধ্যে শুধু ক্ষমা ক্ষমা ক্ষমা, মাগফিরাত। এই মাসের যত আমল আছে প্রত্যেকটা আমলের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত রাখছেন, ক্ষমা রাখছেন। যেমন এই মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম, 30 দিন সিয়াম পালন করা, রোজা রাখা। এটা হলো এই মাসের সবচেয়ে বড় আমল। সিয়াম পালন করলে আল্লাহ পাক কি করেন? বান্দার অতীতের সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম এমন এক ইবাদত, সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে তাকওয়া তৈরি করে দেন, তাকওয়াবান বানাই দেন, মুত্তাকিন বানাই দেন। এই জন্য যে আয়াতে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন, সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম কেন ফরজ করা হয়েছে তার উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী কাউমগুলোর উপরেও ফরজ করা হয়েছিল। কি উদ্দেশ্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হইতে পারো, তাকওয়াবান হইতে পারো। সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হয়, তাকওয়া। আর যে ব্যক্তির কাছে তাকওয়া যত বেশি হবে তার আমলের ওজন তত বেশি হবে। মানে একই আমল আমরা ধরেন 50 জনে করছি, কিন্তু সবাই সমান সওয়াব পাবে না। একই ইমামের পিছনে নামাজ পড়ছি, একসাথে নামাজ পড়ছি, একই মসজিদে নামাজ পড়ছি, কিন্তু সওয়াব কিন্তু সবাই সমান পাবে না। কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 10 কেজি, কেউ 1 মণ, কেউ 5 মণ। তো এই সওয়াবের তারতম্যটা কেমনে, কেন? এটা তাকওয়ার লেভেলের তারতম্যের কারণে সওয়াবের, আমলের ওজনও তারতম্য হয়ে যাবে। মানে যার তাকওয়া বেশি তার আমলের ফজিলত বেশি। যে সে একবার সুবহানাল্লাহ বলবে আর একজন 1000 বার সুবহানাল্লাহ বলবে, কিন্তু তাকওয়ার কারণে তার একবারে সুবহানাল্লাহর ফজিলত বেশি হবে। মানে সমস্ত আমলের ওজন নির্ভর করে, সওয়াব নির্ভর করে তাকওয়ার উপরে। এই কারণে আল্লাহ পাক দেখেন কোরআনে কারীম নাজিল করে প্রথমে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন কিন্তু নাজিল করা হয়েছে শুধু মুত্তাকিনদের জন্য না, কোরআন সমগ্র মানবতার জন্য। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রমাদান মাসের ফজিলত বর্ণনা করে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাস এমন এক মাস, উনসিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কেন অবতীর্ণ করা হয়েছে?
হুদাল লিন্নাস, দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআন নাজিল হয়েছে সকল মানুষের হেদায়েতের জন্য। কিন্তু কোরআন থেকে কি সকল মানুষ হেদায়েত পায়? পায় না। কারা হেদায়েত পায়? হুদাল লিল মুত্তাকিন। এই জন্য সূরা আল বাকারার শুরুতে, কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক বলেছেন কোরআন থেকে হেদায়েত পাবে শুধু ওই মানুষগুলাই যাদের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া না থাকলে কোরআন থাকবে তার সামনে, সে কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন জানবে, কিন্তু কোরআনের হেদায়েত পাবে না। কোরআনে কারিমের হেদায়েত পাবে তাকওয়ার মাধ্যমে। এই জন্য জান্নাতও পাবে ওই মানুষগুলা যে মানুষগুলোর ভিতরে তাকওয়া আছে। জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া শর্ত। এই কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে দ্রুত গতিতে তোমরা এগিয়ে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াই আসো যে জান্নাতের প্রস্থ হবে আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ। জান্নাতের দৈর্ঘ্য কত বড় এটা আল্লাহ পাক বলেন নাই, বলছেন জান্নাতের প্রস্থটা হলো আসমান আর জমিনের মতো। ওই জান্নাতের দিকে দৌড়াও। এরপর আল্লাহ পাক বলেন আয়াতের শেষে উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা বানিয়ে রাখা হয়েছে তাকওয়াবানদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলো শর্ত হলো তাকওয়া। তাহলে সিয়াম পালনের মাধ্যমে রমাদান মাসে আল্লাহ পাক বান্দার তাকওয়া বাড়াই দেন। তাকওয়া অন্যান্য আমলেও বাড়ে, সব আমলে তাকওয়া বাড়ে, কিন্তু সিয়ামের মাধ্যমে বেশি বাড়ে। কেন সিয়ামের মাধ্যমে বেশি বাড়ে? সিয়ামের মাধ্যমে বেশি বাড়ে এই কারণে, কারণ অন্যান্য আমল, অন্যান্য ইবাদত যখন আমরা করি বান্দা দেখে, অন্যরা দেখে। আমরা নামাজ পড়তেছি, অন্যরা দেখতেছে। যাকাত দিলাম, কেউ না দেখলেও যারে দিছি সে তো দেখছে। কেউ না কেউ আমার আমলটা দেখে। হজ করলাম, আমার সাথে যারা হজ করতেছে আরাফার ময়দানে গেছে তারা তো দেখছে, মানুষ দেখে। কিন্তু সিয়াম এমন এক ইবাদত যেটা মানুষ দেখে না। ধরেন আমরা এখানে সবাই বসে রয়েছি, এখন আমরা কি রোজা আসলে রাখছি না না রাখছি এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যদি বাসায় কেউ পানি খাই আসি, কিছু খাই আসি, এটা তো মানুষ দেখার কোনো উপায় নেই, মনে হবে যে আমরা সবাই রোজাদার। তাহলে এই সিয়াম একমাত্র এমন একটা ইবাদত যেটা বান্দাকে দেখানো যায় না, বান্দা বুঝতে পারবে না আমি সিয়াম আছে কি নেই। তাহলে সিয়াম যে অরিজিনালি সঠিকভাবে পালন করে সে কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে করে। কারণ সে চাইলে গোপনে গোপনে খাইতে পারে, পান করতে পারে, সবে করতে পারে, কিন্তু সেই যখন সে চাইলে খাইতে পারতেছে, চাইলে পান করতে পারতেছে, কিন্তু সে আল্লাহর ভয়ে খাইতেছে না, আল্লাহর ভয়ে পান করতেছে না, এটাই হলো তাকওয়া। আর এই তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই সিয়ামের মাধ্যমে সবচেয়ে বেশি দেন। এই কারণে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের সিয়াম পালন করলে তোমাদেরকে তাকওয়া দেওয়া হবে, তোমরা মুত্তাকিন হতে পারবা, তাকওয়া অর্জন করতে পারবা। তাহলে রমাদান মাসে বান্দার তাকওয়া বৃদ্ধি পাওয়ার মাস। সিয়ামের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করেন এবং বান্দার তাকওয়া বাড়িয়ে দেন। এই মাসের গুরুত্বপূর্ণ ইবাদত কিয়াম, মানে বেশি বেশি সালাত আদায় করা, কিয়াম করা। এই কারণে আমরা অন্যান্য মাসে যা নামাজ পড়ি, এই মাসে আমরা নামাজ বেশি পড়ি। রাত্রিবেলায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, দীর্ঘ সময় তারাবির নামাজ পড়ি। এই কিয়ামের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে
রমাদান মাসে রাত্রিবেলায় সালাত আদায় করবে, কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, দিনের বেলায় সিয়ামের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছেন, বান্দার তাকওয়া বাড়ায় দিচ্ছেন। তাকওয়া বাড়ার সাথে সাথে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হইতেছে, বন্ধুত্ব বাড়তেছে। ঠিক এই বান্দা আবার রাত্রিবেলায় সিয়াম পালন করে দিনে, রাত্রে আবার আল্লাহর দরবারে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবে। এই দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই কিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়। কারণ এই কিয়ামটা, রাত্রিবেলার এই কিয়ামটা যত লম্বা করতে পারে তত ফজিলত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল যে করতেন, রাত্রিবেলায় সালাত যে পড়তেন, এটা কত সুন্দর হইতো, কত দীর্ঘ হইতো, কত লম্বা হইতো, তোমরা সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। অর্থাৎ তোমরা এটা জিজ্ঞেস করলে অবাক হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এক এক রাকাত কত লম্বা হইতো। তাহলে লম্বা কেন? দীর্ঘ সময় কোরআন তালাওয়াত করা, কোরআনে কারিমের তালাওয়াত বাড়ানো। কারণ এই রমাদানের সাথে সম্পর্ক হলো কোরআনের। রমাদানের সাথে মূল যে জিনিসের সম্পর্ক সেটা হলো কোরআন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি। আবার আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, রমাদান মাস এমন এক মাস যে মাসে আমি কোরআন নাযিল করছি। আর কোরআনে কারিম এমন একটা কিতাব, এটা পৃথিবীর যেখানে যাবে, যার কাছে যাবে, যার সাথে যাবে, যে অঞ্চলে যাবে, যেখানে যাবে, তার মর্যাদা বাড়াই দিবে। কারণ কোরআনের আরেক নাম কিতাবুম মুবারাক, এটা বরকতওয়ালা কিতাব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আমি এমন এক কিতাব আপনার উপরে অবতীর্ণ করেছি যে কিতাবটা মুবারাক, বরকতময় কিতাব, বরকতওয়ালা কিতাব। মানে এটা যেখানে যাবে সেখানে শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। এই জন্য কিতাবটাই মুবারক। যেমন এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন কোথায়? কোরআন লেখা আছে কোন জায়গায়? লাউহে মাহফুজে। আল্লাহ পাক সূরা আল বুরুজের মধ্যে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা তো সেই কোরআনে মাজিদ, যে কোরআনে মাজিদকে লিখে রাখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে কোথায়? ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে। তাহলে লাউহে মাহফুজের ভিতরে কোরআন লেখা আছে। এই কোরআনে কারিম লেখা থাকার কারণে, কোরআনে কারিম আল্লাহর কালাম, দুনিয়াতে যত কিছু আছে সব মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কারণে কোরআন গায়রে মাখলুক, এটা মাখলুক না। সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণী, সব জমিনে আমরা যা দেখি সব আল্লাহর মাখলুক, কিন্তু কোরআনটা আল্লাহর মাখলুক না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কথা। তো এই লাউহে মাহফুজের মধ্যে কোরআন লেখা থাকার কারণে এটার দাম, এটার মর্যাদা এত বেড়ে গেছে, এই লাউহে মাহফুজটাকে আল্লাহ পাক আরশে আজিমের ডান পাশে ঝুলন্ত অবস্থায় রাখছেন। সুবহানাল্লাহ। মানে কোরআন লেখা থাকার কারণে, কোরআনে কারিমের কারণে এটার মর্যাদা এত বেড়ে গেছে, লাউহে মাহফুজ আল্লাহর আরশের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই লাউহে মাহফুজ থেকে একটা কপি নাজিল করে আল্লাহ পাক এটাকে সপ্তম আকাশের উপরে একটা ঘর আছে, বাইতুল মামুর,
সেখানকার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আকাশে আল্লাহ পাক কোরআন নাযিল করছেন। মানে লাইলাতুল কদরের রাত্রে কোরআনটা লাউহে মাহফুজ থেকে একটা কপি প্রথম আসমানে আল্লাহ পাক নাযিল করছেন। প্রথম আসমানে যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে এই জায়গায় আল্লাহ পাকের একটা ঘর আছে। এই ঘরটার নাম বাইতুল ইজ্জাত। এই ঘরটা জমিনে যেখানে আল্লাহর ঘর খানায় কাবা, কাবায় মুশাররফা বরাবর প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটা। এই ঘরটা এখানে কোরআনে কারিমের একটা কপি ওই লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক এখানে নাজিল করছে। আর জিবরিল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছর যখন যেখানে দরকার হয়েছে, যে সময় যেটা আয়াত দরকার, সেই আলোকে আল্লাহর নির্দেশে আয়াতগুলো দুনিয়াতে নিয়ে আসছে। তাহলে কোরআনে কারিমের একটা কপি সেখানে সংরক্ষিত থাকার কারণে এই ঘরের নাম হয়ে গেছে বাইতুল ইজ্জাত, ইজ্জতের ঘর, সম্মানের ঘর। কিসের কারণে এটা বাইতুল ইজ্জত হয়ে গেছে? কোরআনে কারিমের কারণে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নগরীতে প্রধানত নাজিল করছেন, অন্যান্য জায়গায়ও নাজিল হয়েছে, তবে সবচেয়ে বেশি কোরআনে কারিম নাজিল হয়েছে এই মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা। কোরআনে কারিম নাজিলের আগে এই মক্কার নাম ছিল বাক্কা, এই মক্কা মুকাররমার নাম ছিল বাক্কা। কোরআনে কারিমে আল্লাহ পাক এই মক্কাকে বাক্কা বলছেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনে এটাই হলো প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা বাক্কা নগরীতে অবস্থিত। তো এই বাক্কা কোরআনে কারিম নাজিলের কারণে, কোরআনের কারণে বাক্কা হয়ে গেছে মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। এবং এই জায়গার মর্যাদা এত বেড়ে গেছে, এই মক্কা মুকাররমার হারামের সীমানায় 1 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গার 1 লক্ষ রাকাতের চাইতেও বেশি ফজিলত নয়। সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন হয়েছে? কোরআনে কারিমের কারণে। কোরআনে কারিম আরেকটা শহরে নাজিল হয়েছে, মদিনায়। মদিনার আগের নাম ইয়াসরিব। যেই নগরীকে বলা হইতো যে এখানে হলো যত মানুষের রোগ ব্যাধি আছে, সমস্ত রোগ ব্যাধির শহর। মানে মদিনা গেলে মানুষ অসুস্থ হয়ে যেত, ইয়াসরিব যাওয়া মানে মানুষ রোগ আক্রান্ত হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। তো অসুখের ভয়ে মানুষ ইয়াসরিব যাইত না। সেই ইয়াসরিব কোরআনে কারিম নাজিলের কারণে হয়ে গেছে মদিনা আল মুনাওয়ারা, কোরআনের বরকতে। এবং সেই মদিনার মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গার 1000 রাকাত সালাতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ছোট ছোট ঘর ছিল। এই ঘরগুলা আপনার উপরে ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি, পাশে ছিল কোন সাধারণ মাটি দিয়ে তৈরি করা, মাটি, বালি, পাথর, মানে তেমন কোনো উন্নত মানের ঘর না। ঘরগুলা ছিল একেবারে সাধারণ জীর্ণ শীর্ণ ঘর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আম্মা জান আয়েশা ঘরের থেকে একটা পাটি বের করে সবাইকে দেখাইলেন যে দেখো যে তোমাদের রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাটির মধ্যে এই বিছানায় শুইতেন, যে বিছানায় শুইলে পাটির দাগ পিঠের মধ্যে লেগে থাকত, এরকম বিছানায় তোমাদের নবীর, তোমাদের রাসূল শুইতেন। আম্মা জান আয়েশা দেখালেন এটাই তোমাদের রাসূলের বিছানা, এটাই তোমাদের রাসূলের বালিশ, এই দেখো এই বালিশ বিছানা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করতেন। কিন্তু এই ঘরগুলাতে কোরআন নাজিল হইত, কোরআনে কারিম নাজিল হয়েছে এই ঘরগুলার মধ্যে। রাসূল ঘরে অবস্থান করতেন, এখানে কোরআন নাজিল হইত। এই কোরআন নাজিলের কারণে এই ঘরগুলার মর্যাদা এত বেড়ে গেছে, এই ঘরগুলার আল্লাহ পাক নাম দিয়ে দিয়েছেন আল হুজুরাত। এই ঘরের নাম হলো, এক একটা ঘরের নাম আল হুজরা।
এই কোরআন নাজিলের ঘরগুলোর নাম হুজুরাত। কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা আল হুজুরাত। এই হুজুরাত হলো আম্মাজানদের এই ঘরগুলা। এত বরকতময় হলো কেন? কোরআনে কারিমের কারণে। কোরআনে কারিম প্রথম যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে, আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখছেন সেই জাবালে নূর, সেই গারে হেরা, হেরা গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম কোরআনে কারিম নাজিল হয়। এই কোরআনে কারিম নাজিলের কারণে এই হেরা গুহা, এই পাহাড় হয়ে গেছে জাবালে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম যে রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই রাসূল হয়ে গেছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মতো কিতাব নাজিলের কারণে, কোরআনে কারিমের মতো কিতাব রমাদান মাসে নাজিলের কারণে রমাদান মাস হয়ে গেছে 12টি মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে ফজিলতময় মাস, বরকতময় মাস। এই কোরআনে কারিম নাজিলের কারণে লাইলাতুল কদর হয়ে গেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, হাজার মাসের চাইতেও উত্তম হয়ে গেছে এই রাত্রি একমাত্র কোরআন নাজিলের কারণে। তাহলে এই কোরআন এমন এক কিতাব, এটা যার ঘরে থাকবে, যেই ঘরে কোরআনের তালাওয়াত হবে, যেই ঘরে কোরআনের আমল হবে, সেই ঘরও হয়ে যাবে বরকতময়। যেই ব্যক্তির মধ্যে কোরআনের আমল থাকবে, কোরআনের এলেম থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, এই ব্যক্তিও হয়ে যাবে বরকতময়। এভাবে কোরআনে কারিম যেখানে যাবে সেখানেই কোরআনে কারিম দ্বারা মানুষ বরকতময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, এবং সেই সমাজে আল্লাহ পাক বারাকা দিতে থাকবেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, এই মাস কোরআন নাজিলের মাস। এই কারণে আমরা একটু এই মাসে কোরআনে কারিমের প্রতি বেশি করে নজর দিব। অনেক মুসলিম, হতভাগা মুসলিম আছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনটা পড়তে পারে না। আল্লাহর উপরে ঈমান আনছে, কিন্তু আল্লাহকে তো আমরা দেখি নেই। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখি নেই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেন নাই। অর্থাৎ কোনো মানুষের পক্ষেই আল্লাহকে সরাসরি দেখা সম্ভব নয়, দেখা যায় না। কিন্তু আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর কালাম দেখা যায়, আল্লাহর কথাগুলো দেখা যায়। যে কোরআনে কারিমটা আমাদের সামনে আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। অথচ এই কালামটা আছে, কিন্তু আল্লাহর অনেক বান্দাবান্দি আছে আল্লাহর কালামটা পড়তে জানে না, তেলাওয়াত করতে জানে না। এরা হলো জমিনে সবচাইতে হতভাগা মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়তে জানে না, কালামটা তেলাওয়াত করতে জানে না। এর দুনিয়াতে আসাটাই বৃথা। কারণ দুনিয়াতে কত এলেম শিখছে, কত জ্ঞান শিখছে, কত কিছু শিখছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে সম্পদ উপার্জন করার জন্য কত কিছু শিখছে, কিন্তু আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনটা সে শিখতে পারে না, এটার জন্য সময় দিতে পারে না। অথচ কোরআনে কারিম শিখা সবচাইতে সহজ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অত্যন্ত সহজ করে দিয়েছি। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কিন্তু সহজ জিনিসটা মানুষ শিখে না। সহজ হওয়ার কারণে হাজার হাজার হাফেজ কোরআন কোরআনকে জের জবর নোক্তা সহ মুখস্থ করে ফেলে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। এই কারণে আমরা রমাদান মাসে একটু সময় দিব, যাতে কোরআনে কারিমটা আমরা সুন্দর করে, বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারি। যিনি যেখানে সুযোগ আছে, যেভাবে সুযোগ হয়, শিক্ষক রেখে হোক, যেভাবে হোক, কোরআনে কারিমের তেলাওয়াতটা আমাদেরকে সহি করে শিখতেই হবে। এটার বিকল্প নাই। মুসলিম হিসাবে কোরআন শিখতেই হবে, কোরআন বুঝতেই হবে। এরপরে কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সাথে কোরআনে কারিমটা বোঝার চেষ্টা করব যে আল্লাহ আমাকে কি বলতেছেন। আমার আল্লাহর সাথে একজন ইমানদারের সবচাইতে বেশি মহব্বত হলো আল্লাহর প্রতি।
আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যে আল্লাহকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি দুনিয়ার সবকিছু বিসর্জন দিতে পারি, সে আল্লাহর কালামগুলো, আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, কালামের মধ্যে কি বলছেন, এই কালামটা বোঝা দরকার, অর্থ বোঝা দরকার, তাফসির বোঝা দরকার, এই কালামটার সাথে সম্পর্ক বাড়ানো দরকার। তো এই রমাদান মাস এই কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার মাস, কোরআনে কারিম জানার বোঝার মাস, এইদিকে আমরা খেয়াল রাখবো। রমাদান মাস তওবার মাস, যেহেতু এই মাসে আল্লাহ গুনাহ মাফ করেন, এটা গুনাহ মাফের বড় সময়, সুযোগ। তো বান্দার কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। তাহলে এই মাসে তওবা করলে এই তওবাটা বেশি উপযোগী। এই মাস সদাকার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে যত মানুষ আছে সবচাইতে বেশি দানশীল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই রমাদান মাস যখন আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরো বেড়ে যেত। কারণ অন্যান্য মাসের সদাকার চাইতে রমাদান মাসের দান, রমাদান মাসের সদাকা বেশি ফজিলতময়, বেশি বরকতময়। এই কারণে এই মাসে বেশি বেশি সদাকা, আর সদাকার মাধ্যমে বেশি গুনাহ মাফ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকা তুতফিউল খাতিয়াত, সদাকা বান্দার সকল গুনাহগুলোকে দূর করে দেয়। এই কারণে রমাদান মাসে বেশি বেশি সদাকা করা, যার যার সামর্থ্যের আলোকে সদাকা করার চেষ্টা করা দরকার। যাদের উপরে জাকাত ফরজ, জাকাতগুলো আমরা যথাযথ হিসাব নিকাশ করে আমরা রমাদান মাসে হিসাব রাখা সহজ। এক রমাদান থেকে আরেক রমাদান একটা নির্দিষ্ট তারিখ ঠিক করে রাখতে হবে, যে 5 রমাদান বা 10 রমাদান বা 15 রমাদান, প্রতি বছর ওই তারিখেই হিসাবটা করতে হবে। তাহলে এই মাসে হিসাব করে আমরা জাকাত আদায় করে দেব। এই মাস বেশি বেশি দোয়ার মাস। তবে দোয়া একটা এবাদত, এবাদত সুন্নত পদ্ধতিতে করতে হয়। সুন্নতের বাহিরে এবাদত করলে ওই এবাদত আল্লাহ পাক কবুল করেন না। তো দোয়া যেহেতু একটা এবাদত, দোয়াকে সুন্নত পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করতে হবে। কিন্তু আমাদের সমাজে দোয়ার বেশি ফজিলত লাভ করতে যায়, দোয়ার পদ্ধতিগুলো হয়ে যায় বেদাতি পদ্ধতি। বেদাতি পদ্ধতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না, সেই দোয়া বাতিল হয়ে যাবে। তো দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। এজন্য সুন্নত পদ্ধতিতে দোয়া করতে হবে। ইফতারের শেষে দোয়া আছে, ইফতারের শুরুতে বিসমিল্লাহ, ইফতারের শেষে জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার শেষ করে এই দোয়াটা বলতেন। কিন্তু দেখবেন হাজারে একজনও এই দোয়াটা জানে না, যাকে জিজ্ঞাসা করবেন এটা জানে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে এই দোয়াটা করতেন। এরপরে আপনার রমাদান মাসে যে কোনো সময় 24 ঘন্টায় দোয়া কবুল, 24টা ঘন্টায় আল্লাহ পাক দোয়া কবুল করেন। কারণ অন্যান্য সময় আল্লাহ পাক শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে এসে বান্দাকে ডাকেন, কিন্তু রমাদান মাসে পুরা রমাদান মাস আল্লাহ পাক সবগুলো আসমানের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, রহমতের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বান্দা যখনই আল্লাহকে ডাক দিবে, আল্লাহর কাছে চাইবে, দোয়া করবে, কোন প্রকারের বাধা বিপত্তিবিহীন সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে চলে যাবে। সে দিনের 11টায় ডাকেন একই অবস্থা, দিনের 2টায় ডাকেন একই অবস্থা, 3টায় ডাকেন একই অবস্থা, 5টায় ডাকেন একই অবস্থা। রাতে দিনে 24 ঘন্টায় আসমানের সব দরজা খোলা। শুধু আল্লাহকে ডাক দিলেই আল্লাহ পাকের আরশে আজিমে ডাক পৌঁছে যাবে। তাহলে এই মাস দোয়ার মাস, রমাদান মাস দোয়ার মাস। এই মাসে বেশি বেশি দোয়া, এই মাসে বেশি বেশি আমলে সালেহ করা। আরো অনেকগুলো আমল আছে রমাদান মাসের, সে আমলগুলো আমরা করার চেষ্টা করব। আর বিশেষ করে মিথ্যা, গীবত, তারপরে মানুষের সাথে প্রতারণা, ধোঁকাবাজি, এই গুনাহের কাজগুলো থেকে এই মাসে বিরত থাকা দরকার। কারণ এই মাস গুনাহ মাফের মাস। এখন যদি যে মাস ফজিলত বেশি, এই মাসের কিন্তু আবার উল্টা রিয়াকশন আছে। যেমন ধরেন বাইতুল্লাহ 1 রাকাত সালাত আদায় করলে
বাংলাদেশের 1 লক্ষ রাকাতের চাইতে বেশি ফজিলত। ঠিক অনেক আহলুল ইলম বলছেন এখানে একটা গুনাহ করলে গুনাহটাও এরকম অনেক বেশি বেড়ে যাবে, গুনাহটার মাত্রা। তাহলে রমাদান মাস যেমন ফজিলতময়, এই মাসের প্রত্যেকটা আমল যেমন এত বেশি বরকতময় ফজিলতময়, তাহলে এই মাসে গুনাহ করলে গুনাহটাও কিন্তু অনেক সাংঘাতিক। গুনাহ বন্ধ করার জন্য আল্লাহ পাক সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক শিকলবন্দি করে রাখছে। তো এর পরেও যদি বান্দা গুনাহ করে এই মাসে, আল্লাহ নাফরমানি করে, এটার মাত্রাও অনেক বেশি। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থেকে তাকওয়া অর্জনের পথে বেশি বেশি আমলে চলে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাদানের সকল ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, তারাবি সকল ইবাদতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আজকে আমাদের এই বৈঠককে, এই মজলিসকে, এই ইফতারের প্রোগ্রামকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই বিল্ডিং এর সকল বাসিন্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিবেশীর সাথে যে হক, যে অধিকার, সে অধিকারগুলো আদায় করে সবাইকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমালের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।